নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরাত্রিকার স্কুলে হয়ে যাওয়া এক্সিবিশনের প্রথম ভাগ। তো এটি হয়েছিল ক্রিসমাসের ছুটির আগে। আমরা গেছিলাম, দেখে আমাদের খুব ভালো লেগেছিল, সেটাই তোমাদের সামনে ছোট্ট ভিডিওর আকারে আজ নিয়ে এলাম। প্রথমেই চলে গেছিলাম ক্রাফটের রুমে। দেখো এখানে সুন্দর সুন্দর ক্রাফটের জিনিস সুন্দরভাবে সাজানো রয়েছে, যার ভেতর ঘর সাজাবার জিনিস আছে, জুয়েলারি আছে, আরও বিভিন্ন রকম শোপিস আছে। এগুলো স্টুডেন্টরা নিজের হাতে বানিয়ে এখানে প্রতিস্থাপিত করেছে আর কি। তো চারিদিকটা ঘুরে বেশ ভালোই লাগলো। ছোট ছোট বাচ্চাদের হাতের তৈরি জিনিস দেখতে কার না ভালো লাগে বলো। এরপরে চলে গেলাম ম্যাথের রুমে। গিয়ে দেখলাম সুন্দর প্রজেক্টের মাধ্যমে এরা ম্যাথের বিভিন্ন প্রবলেমগুলো সুন্দরভাবে সলভ করে বোঝাচ্ছে এবং সহজ সরল পদ্ধতিতে কিভাবে অঙ্ক শেখানো যায়, গুণ, ভাগ, যোগ বা ধরো স্কোয়ার, একটা নাম্বারের স্কোয়ার করলে কত হয়, কিউব করলে কত হয়, সেটা খুব সহজ প্রক্রিয়া এরা আমাদের বুঝিয়ে দিচ্ছিল। পুরোটা তো দেখানো সম্ভব নয়, যেটুকুনি পারলাম তোমাদের দেখালাম। Shows 1 equals to 1. We further move the average equal to equals to 7 equals to 64. We hope you like this video. কিউব করলে যেটা হয়, যেমন স্কোয়ার না কিউব করলে, হ্যাঁ সেটা এখানে শো করা পুরো কনসেপ্ট। So we have made this in addition to that for example, if we multiply 981. Now if the child wants to go further, then they have to rotate this way. তারপরে চলে এলাম হিন্দি রুমে। এখানেও মডেল আকারে সুন্দরভাবে পরিবেশিত হয়েছে, পুরো হিন্দি ভাষাটাকে উপস্থাপন করা হয়েছে। এখানে বিভিন্ন লেখক কবিদের ছবিও দেয়ালে সুন্দরভাবে টাঙানো আছে এবং তাদের সম্পর্কে বিবরণও দেয়া আছে। তো তোমরা চলো এটা ঘুরে ঘুরে দেখো। তারপরে চলে এলাম আমাদের বাঙালিদের প্রিয় রুমে, বাংলা রুমে, যেখানে বাংলা ভাষাটাকেও সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। এখানে বাঙালি জাতিকেও এক্সপ্লেন করা হয়েছে। এখানে নকশি কাঁথা আছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মিষ্টি দই, বাবু কলকাতা, ইস্ট বেঙ্গল মোহনবাগান, দুর্গাপূজা, বাউল গান, ধনুচি নাচ, যেগুলো ছাড়া বাঙালিরা অসম্পূর্ণ। অপু দুর্গার পথের পাঁচালীর অপু দুর্গার স্টেশনটাকেও এখানে মডেল আকারে পরিবেশন করা হয়েছে। আমাদের প্রিয় কবি লেখকদের ছবিও এখানে সুন্দরভাবে এঁকে তাদের সম্পর্কে বিবরণ দেয়া। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, সেটাকেও সুন্দরভাবে এঁকে বোঝানো হয়েছে এবং আবোল তাবোল যে গ্রামের আকারে এইভাবে উঠে আসবে আমি কোনোদিন সত্যি ভাবিনি। যা হোক, খুবই ভালো লেগেছে, সামনে থেকে দেখেছি সেটা আরও ভালো লেগেছে। তো তোমাদের সামনে সেটি উপস্থাপিত করলাম। এবং বাংলার এটা দেখানোর আগে আমি বলতে চাই যে আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। ছোটবেলার থেকে আমরা যেসব গল্পগুলো পড়ে এসেছি, কাল্পনিক বীর পুরুষ, ঠাকুমার ঝুলি, সেগুলোও কিন্তু এখানে মডেল হিসাবে স্থান পেয়েছিল। এবং বাংলা ব্যাকরণ, বাংলা প্রযুক্তি, সিনেমা, এমনকি সহজ পাঠের প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে এঁকে বর্ণনা দেয়া। তারপরে চলে এলাম জিওগ্রাফি রুমে বা ভূগোলের রুমে, যেখানে প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল মডেলের আকারে সুন্দরভাবে পরিবেশিত। এবং যারা ছিল স্টুডেন্টরা, তারা আমাদেরকে সুন্দরভাবে এক্সপ্লেন করছিল। তো পুরানো দিনের কথা মনে পড়ে গেল, যেগুলো আমরা ছোট থেকে পড়ে এসেছি, সেগুলোই সুন্দর মডেল আকারে চোখের সামনে দেখে বেশ ভালো লাগলো। আমাদের সময়ে এত প্রজেক্ট ওয়ার্ক ছিল না, বই বেশি পড়তে হতো।
তো এসব চোখের সামনে দেখে বেশ ভালোই লাগলো। চলো আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই, তোমরা দেখতে থাকো। ছোট্ট ছোট্ট মডেল করে গ্র্যান্ড ক্যানিয়ন, মানে যেটাকে বাংলায় গ্রস্থ উপত্যকা বলে, তারপর এই যে ওয়াটার সাইকেল যেটা জলচক্র বলে, এবং একটি সুন্দর বাঁধও এরা নির্মাণ করেছিল। বাঁধের জল কিভাবে ছাড়া হয় এবং সেটি কিভাবে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হয়, কিভাবে চার্জ হয়, সেটিও বলা হয়েছিল এখানে। আর শেষেই দেখো টর্নেডো ঝড়, এটা কিন্তু লেটেস্ট ছিল। আশা করি তোমাদেরও ভালো লাগছে। তারপরে রোবোট্রিক্স রুমে এসে প্র্যাকটিক্যালি কিছু জিনিস আমরাও উপভোগ করলাম এবং দেখলাম। আমাদেরকে এক্সপ্লেন করে দেখানো হলো যে কীভাবে সেন্সার লাগিয়ে রাখলে তোমার হাতের সাহায্যে তুমি একটা গাড়ি চালাতে পারবে, বা তুমি ড্রোন ওড়াতে পারবে এইসব। শেষে আমাদেরকে ড্রোন উড়িয়েও দেখালো একজন, এবং এই সমস্ত কিছু কিন্তু স্টুডেন্টরা নিজেরাই তৈরি করেছে। তো আজ এই পর্যন্তই তোমাদের দেখালাম। পরবর্তী এক্সিবিশনের ভিডিও মানে পার্ট 2 নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণে সঙ্গে থাকো এবং দেখতে থাকো আরাত্রিকার দুনিয়া। টাটা।